ওবিসি ভর্তিটাও বন্ধ করে দিয়েছে। ওবিসি রিজার্ভেশন দিতে হবে, দিতে গেলে গাইডলাইন কি হবে? 2010-এর আগের সার্টিফিকেট অ্যালাউ হবে না, তারপরে হবে। তারপরেরটা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে। এত লক্ষ লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকারে উচ্চ মাধ্যমিকে ভর্তির বিজ্ঞপ্তি জারি হয়নি, আর পশ্চিমবাংলার মিডিয়া আপনারা অন্য কাজ নিয়ে ব্যস্ত। মুখ্যমন্ত্রীর কোন আত্মীয়, কোন ভাইপো, কোন বাড়ির লোক কি করছে সেটা নিয়ে আপনারা ব্যস্ত। অথচ লক্ষ লক্ষ সাধারণ বাড়ির ছেলেমেয়েরা আজকে 20-21 দিন হলো তারা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারছে না, অনলাইনেই হোক আর ম্যানুয়ালি হোক। সেটা নিয়ে কারোর হেলদোল নেই, সবাই চুপচাপ দেখছেন, শুনছেন। পাঁশকুড়ে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে চুরির অপরাধে নাবালিকার একটা মৃত্যুর মতন মর্মান্তিক এদের বাড় বিরাট বেড়েছে। এই সিভিক ভলেন্টিয়ারের একটা অংশের, আমি সবার কথা বলবো, এরা সব ডাকমাস্টার, তোলাবাজি, টাকা তোলা সব কাজে এরা ব্যবহার করছে। এদের বাড় চরম বেড়েছে, কারণ এই লোকগুলো কেউ পরীক্ষা দিয়ে চাকরি পায়নি, এরা সব পার্টির ক্যাডার। আর মমতা ব্যানার্জি মাত্র 9,000 না 10,000 টাকা এদের বেতন দেয়, এদের সংসার চলে না। এরা এইসব চুরি চামারি, দাদাগিরি, রাহাজানি করার কাজে ব্যস্ত। দাদা, হাইকোর্টের নির্দেশে পরেও জয়ন্ত সিং এর অবৈধ বাড়ি ভাঙার কাজ শুরুই করতে পারলো না। ভাঙবে না তো, জয়ন্ত সিং ভোট লুট করে, ভাঙবে না। মমতা ব্যানার্জি সংবিধানের 4টে স্তম্ভের কাউকে মানে না, বিধানসভা মানে না, ল মেকারদের, ব্যুরোক্রেসি মানে না, মিডিয়াকে মানে না, জুডিশিয়ারিকে মানে না। স্বাধীনতার পরে একমাত্র মুখ্যমন্ত্রী মন্ত্রী যিনি 5 লক্ষ টাকা ফাইন জমা দিয়েছেন ক্যালকাটা হাইকোর্টের বারে, মাননীয় বিচারপতি কৌশিক চন্দ্রকে আক্রমণের জন্য উনাকে 5 লাখ টাকা ফাইন করেছিল, উনাকে জমা দিতে হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে জুডিশিয়ারির কোনো রায় মানে না। তো তৃণমূলের একজন লিগ্যাল সেলের লয়ার প্রেসিডেন্সি জেলে আছে, আজকে 3 দিন হলো। হাইকোর্টে তাকে কোর্ট অবমাননায় জেলে পাঠিয়ে দিয়েছে। তা হাইকোর্ট যদি মুখ্য সচিব আর ওই পুলিশ কমিশনার আর কামারহাটির চেয়ারম্যানকে জেলে ঢোকায়, জব্দ হয়ে যাবে। লখনৌতে পশ্চিমবঙ্গে হিন্দুদের রক্ষার দাবিতে বিভিন্ন পোস্টার লাগানো হয়েছে। অখিলেশ যাদবের বাসভবনের কাছেও একটি মোড়ে পোস্টার লাগানো হয়েছে। লখনৌতে পশ্চিমবঙ্গের হিন্দুদের রক্ষার দাবিতে পোস্টার। পশ্চিমবাংলায় হিন্দুরা বিপন্ন, এটা সবাই জানে। যদি উত্তরপ্রদেশের হিন্দু সনাতনীরা এগিয়ে আসে, নিশ্চিতভাবে এটা একটা ভালো উদ্যোগ যে তারাও পশ্চিমবঙ্গের হিন্দুদের খোঁজ খবর রাখছেন। যেভাবে ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে হিন্দু পলায়ন হয়েছে 47 সালের পরে কেউ দেখেছে? এমনকি শামশেরগঞ্জে যে হিন্দু ভদ্রলোকের হোটেল, তিনি একটা ঘর তৃণমূলকে পার্টি অফিস করার জন্য দিয়েছিলেন। তার দোকান লুট হয়েছে, তার ঘর আগুন লাগিয়েছে। তিনি নিজে বলেছেন যে আমি তৃণমূল করি 98 সাল থেকে, কিন্তু আমাকে সব সর্বশান্ত করেছে শুধুমাত্র আমি হিন্দু বলি। হরগোবিন্দ দাস, চন্দন দাস কে সিপিএম তার লোক দাবি করেছিল, তারাও বলেছে যে আমরা হিন্দু বলেই বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে খুন করা হয়েছে। এখানে যে বসে আছেন এই দক্ষিণ কেন্দ্রামারি থেকে 2021 নির্বাচনের 2 তারিখের সন্ধ্যার পর থেকে 2রা মে 3 তারিখে সকালবেলা কি হয়নি শুধু বলুন, কি হয়নি এখানে বলুন। দাদা, নীতি আয়োগের বৈঠকে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় যোগই দিলেন। নীতি আয়োগের যে বৈঠক হলো সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যোগই দিলেন। শ্রমিক ভট্টাচার্য কাল যেটা বলেছে তাকে সমর্থন করি। এটাই নীতি আয়োগের বৈঠকে ওনার যোগদার শেষ সুযোগ ছিল। 2026-এর নীতি আয়োগের বৈঠকে উনি আর যেতে পারবেন না, বাংলার লোক ওনাকে পাঠাবেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।